আজকের ভিডিওর টাইটেল দেখেই আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব এক মেয়ের বিয়ের গল্প। এ যেন সিনেমাকেও হার মানায়। গল্পটির সাথেই থাকবেন আর রান্নাগুলো দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে পাশে থেকে যাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। মেয়েরা ছিল 4 বোন। তার বাবার সে ছিল তৃতীয় মেয়ে। তার 3 বোন ছিল দুধে ধোয়া আলতা রঙের, কিন্তু সে ছিল চাপা রঙের। সেজন্য তার বাবা তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, কারণ তার বাবা মনে করত আমার মেয়ের গায়ের রং কালো, না জানি বিয়ের পর আমার মেয়েকে কত কষ্ট সহ্য করতে হবে। হয়তো তার স্বামী তাকে ভালো নাও বাসতে পারে, এজন্য তার বাবা সবসময় মেয়েকে বেশি ভালোবাসতো। মেয়েটি ছিল ছোট। তার বাবা খুব আদর যত্ন করে মেয়েকে মানুষ করছিল। আস্তে আস্তে মেয়েটি বড় হচ্ছিল। কিছুদিন পর মেয়েটি বড় হয়ে যায়। বড় হওয়ার পর মেয়েটি স্কুলে পড়াশোনা শুরু করে দিল। স্কুলে যাতায়াতের সময় একটি ছেলে মেয়েটিকে ফলো করে, কিন্তু মেয়েটি এসব মাথায় নেয় না। বাসায় এসেও কিছু বলে না। মেয়েটি ধীরে ধীরে উপর ক্লাসে উঠতে থাকে। মেয়েটি তখন 9-এ পড়ে। ছেলেটি মেয়েটির থেকে অনেক বড় ছিল। ছেলেটি ভার্সিটিতে পড়তো। ছেলেটি প্রায় সময়ই মেয়েটিকে ফলো করত, কিন্তু মেয়েটি এসব নিয়ে কোনো কিছু মনে করতো না, কারণ ছেলেটি ছিল অনেক প্রভাবশালী। গ্রামের মধ্যে তাদের নাম ছিল। মেয়েরাও ছিল, মেয়েদের মধ্যবিত্ত ফ্যামিলি ছিল। তার বাবা সরকারি চাকরি করত। তার কোনো ভাই ছিল না। তার বড় 2 বোনের বিয়ে হয়ে গেছিল, আর সে ছিল তৃতীয়, আর তার ছোট বোন ছিল। মেয়েটি প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় দেখে ছেলেটি রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু ছেলেটি মেয়েটিকে কিছুই বলে না। এভাবে মেয়েটি স্কুলে যাতায়াত করে। একদিন তার মাকে এসে বলে, মা, একটি ছেলে রাস্তায় রোজ দাঁড়িয়ে থাকে, কিন্তু আমাকে কিছু বলে না, আমার দিকে শুধু তাকিয়ে থাকে। তখন মেয়েটির মা বলে, যেহেতু তোমাকে কিছু বলে না, এসব নিয়ে তোমার কোনো কথা বলতে হবে না, তোমার মতে তুমি স্কুলে যাতায়াত করো। এভাবে পড়াশোনা করতে করতে একসময় মেয়েটি 9-এ পড়ে। একদিন হঠাৎ বিকেলবেলা 4-5টা হোন্ডা মেয়েটির বাসায় ঢুকে পড়ে। মেয়েটির মা দেখে তো অবাক হয়ে যায়। সেদিন মেয়েটির বাবা বাসায় ছিল না, একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে চলে যায় মেয়েটির বাবা। 4-5টা হোন্ডায় দেখে, একটা হোন্ডায় একটা ছেলে আর একটা মেয়ে, আর সবগুলো হোন্ডায় 3টা করে ছেলে ছিল। তাহলে বুঝতেই পারছেন যে হোন্ডায় কতগুলো ছেলে ছিল। যাই হোক, ছেলেগুলো বাসায় ঢুকে যায়। ঢুকে যাওয়ার পর সালাম দেয়। সালাম দিয়ে বলে, আন্টি, আপনাদের বাসায় আমরা ঘুরতে এসেছি। মহিলাটি তো অবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারছে না। তখন ঘরে নিয়ে বসতে দেয়। আর মহিলাদের বাসায় ছিল একটা রিচুয়াল, যে কেউ আসলে না খেয়ে যাইতে দেয় না। তখন সবাইকে বসতে বলে রান্নার আয়োজন শুরু করে দেয়। রান্না বান্না করে তাদেরকে সন্ধ্যার পর খেতে দেয়। খেতে দেওয়ার পর তারা বাসায় ফিরে যায় না। তারা সবাই মিলে গল্প করতে থাকে। এটা মেয়ের মার খুব খারাপ লাগে। সে ভাবে, এতগুলো ছেলে কেন যাচ্ছে না? আমার বাসা থেকে আমি কীভাবেই বে চলে যেতে বলবো? তার বাবাও তো বাসায় নেই। এ নিয়ে অনেক চিন্তা করতে থাকে, আর ভাবতে থাকে তাদেরকে আমি কিভাবে কি বলবো। তখন সন্ধ্যার খাবারের পর রাত 10টার ওই দিকে আবার ভাবছে কিছু নাস্তা করতে দেই। তখন সে কিছু নাস্তার আয়োজন করে নাস্তা খেতে দেয়। তখনও তার বাবা বাসায় ফেরেনি। তখন রাত 12টা বেজে গেছে। ওই ছেলেগুলোর সাথে যে একটা মহিলা এসেছিল, সেই মহিলা মেয়েটির মাকে গিয়ে বলে, আপনার সাথে কিছু কথা আছে। মেয়েটির মা বলে, বলেন, আপনারা কি বলবেন? মেয়েটির মাকে বলে, আমরা একটা প্রস্তাব নিয়ে এসেছি, আমার দেবরের সাথে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব। আপনি যদি রাজি থাকেন তাহলে আজকেই আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাব। তখন বলে, আমি তো এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না, মেয়ের বাবা আসুক, তারপর যা হয় জানিয়ে দেব। এ কথা শুনে ছেলের ভাবি বলে, যাই হোক, আপনি না বলবেন না, কারণ না বললে অনেক সমস্যা হয়ে যাবে। তখন মেয়েটির মা বলে, ঠিক আছে, আমরা ভেবেচিন্তে জানাবো। ছেলেটিকে মহিলাটি গিয়ে বলে, আজকে চলো আমরা চলে যাই, মেয়েটির বাবা আসলে তারপরে কথা হবে। তখন ছেলেগুলো সবাই মিলে চলে যায়। যাওয়ার পরের দিনই আবার ছেলেটি এসে হাজির হয় এবং জানায়
যে আন্টি আমাদেরকে এখন বলেন আপনারা মেয়ে দিবেন কি না। তখন জানায় যে আমার মেয়ে ছোট, তা আমার মেয়েকে তার বাবা এখন বিয়ে দেবে না। তখন ছেলেটি বলে আমরা না কথা শুনতে পছন্দ করি না, সব সময় হ্যাঁ কথা শুনি। আপনি যদি ভালোই ভালো বিয়েটা দেন তাহলে দেন, না হলে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। তখন মেয়েটির মা ভয় পেয়ে যায়। তখন মেয়েটির বাবা আসলে বলে বিয়ে দিতেই হবে। তখন মেয়ের বাবা বলে আমার মেয়ের গায়ের রং তো কালো, তাহলে ছেলে আমার মেয়েকে বিয়ে করার জন্য এরকম করছে কেন? বিয়ের পর কোনো সমস্যা হবে কি না আমি কিভাবে বুঝবো? আর ছেলের পরিবারও তো ধনী। অবশ্য ছেলেটি ভালো, আমি খোঁজ নিয়ে দেখেছি, ছেলেটির বাসাও দূরে ছিল না, পাশেই ছিল। তখন মেয়ের বাবাও রাজি হয়ে যায়। 2-3 দিনের মধ্যে বিয়ে হয়ে যায়। বিয়ে তাদের খুব স্বাভাবিকভাবেই হয়। তার বড় ভাবি ছিল, তার বড় ভাবি এসে বিয়ে দিয়ে নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পর অনেকেই অনেক কথা বলতে থাকে। বাড়ির আশেপাশের লোকজন এসে বলে ছাগলকে বিয়ে করে এনেছে। তখন শাশুড়ি উঠে বলল আমার কালো বৌমা আমার গলার মালা, তোমরা কি বুঝবে? তার শাশুড়ি খুবই ভালো ছিল, তার শাশুড়ি বৌমাকে অনেক সাপোর্ট করতেছিল। তার বৌমা এটা দেখে খুব খুশি হয় এবং সে মনে মনে ভাবে যাক আমার শাশুড়ি তো আমার পাশে আছে। সবাই ছাগলের ছানা বলতো কারণ মেয়েটি ছিল ছোট, খাটো ছিল আর তার গায়ের রং ছিল চাপা, এজন্য বয়সও কম ছিল, এজন্য সবাই এ ধরনের কথা বলতো। অনেকেই অনেক উপহাস করত, কিন্তু এসব নিয়ে তার বাসার লোক কেউ কিছু বলতো না। শাশুড়িও মেয়েটিকে খুবই ভালোবাসতো, এমনকি তার স্বামীও তাকে খুব ভালোবাসতো। তাদের বিয়ে যেহেতু হঠাৎ করে হয়ে যায়, বিয়ের পরের দিন শ্বশুর বাড়িতে যায়। তখন তার যে 2 বোনের বিয়ে হয়ে গেছিল তারা আসে এবং আসার পর তার দুলাভাই জিজ্ঞাসা করে আমার শালি তো দেখতে সুন্দরও তেমন না, আমার শালির গায়ের রং চাপা, তাহলে কেন তুমি আমার শালিকে বিয়ে করার জন্য এত পাগল হয়েছিলে? এর মাঝে কি কোনো রহস্য আছে? তখন ছেলেটি উঠে উত্তর দেয় এর মাঝে কোনো রহস্য নেই, কারণ আমি ফর্সা মেয়ে পছন্দ করি না, আমার সব সময় এ ধরনের মেয়েই বেশি ভালো লাগে, কারণ ফর্সা মেয়েরা নিজের রূপের গর্বে তার স্বামীকে অবহেলা করে। আমি সব সময় এটা দেখে এসেছি, তাই আমার মনে সবসময় ইচ্ছা ছিল যে আমি চাপা গায়ের রঙের মেয়েকে বিয়ে করব এবং তাকে ভালোবেসে বিয়ে করব। সবাই বলে নাকি যে কালো মেয়ে সুন্দর হয় না, কালো মেয়ে আমার মন থেকে অনেক সুন্দর, আমার কাছে সে অনেক সুন্দর। একথা শুনে তার দুলাভাই অনেক খুশি হয়। সে বলে আলহামদুলিল্লাহ, তোমরা ভালো থেকো, তোমরা ভালোভাবে সংসার করে খাও। তখন তারা 2 দিন থেকে বাসায় চলে আসে। মেয়েটির বড় যা ছিল সেও খুব ভালো মানুষ ছিল, তার সাথে ভালোভাবে মিলেমিশে সংসার করছিল, আর তার শাশুড়ির তো কোনো তুলনাই হয় না। যখন তার স্বামী বাইরে যেত তার শাশুড়ি খাবার বেড়ে এনে ঘরে দিয়ে যেত এবং বলতো যে তোমার স্বামীকে সবসময় খাইয়ে দিবে, খাইয়ে দিলে কিন্তু ভালোবাসা বাড়ে। একথা বলে চলে যেত। তাদের ঘরে কোনো আলাদা প্লেট ছিল না, তারা সবসময় এক প্লেটেই খাবার খেত। কিন্তু তার যে ভাসুর ছিল সে মোটেও সুবিধার ছিল না, এটা ধীরে ধীরে বুঝতে পারে মেয়েটি এতটাই ভদ্র সভ্য ছিল যে সে কোনো কিছু বুঝলেও তার স্বামীকে বলতো না। তার স্বামীকে যদি সে 5 টাকারও কোনো কিছু আনতে বলতো, তার স্বামী তার ভাইয়ের থেকে নিয়ে তারপরেই আনতো। তার বাবা মা ছিল বয়স্ক, তার বড় ভাই ছিল তার জীবনের সব কিছু। বড় ভাইয়ের সাথে ব্যবসা দেখাশোনা করত, তার নিজের বলতে কিছুই ছিল না। সে বড় ভাইয়ের সাথেই থাকতো। সে মনে করতো আমার ভাইয়ের মানেই আমার সব কিছু, আমার ভাইয়ের আছে আমার আছে, এজন্য সে এসব নিয়ে মাথা ঘামাতো না। কিন্তু তার যে জীবনে এমন একটা ঝড় আসবে, তার ভাই যে এরকম একটা ঘটনা ঘটাবে সে কখনো বিশ্বাসই করতে পারেনি। পরবর্তী ভিডিওতে জানতে পারবেন তার ভাই তার সাথে কি করলো।